আসসালামু আলাইকুম। আজকে ফটোশপের ছোট্ট একটা টুলস ব্যবহার করে এইরকম একটা ডকুমেন্টস থেকে আমরা সম্পূর্ণ শেডো রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ডে যে শেডোগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ শেডোগুলো আমরা রিমুভ করে দিব শুধুমাত্র একটা টুলস ব্যবহারের মাধ্যমে। তাহলে আমরা শুরু করি কোন টুলসটা ব্যবহার করে আমাদের এই কাজটা সম্পন্ন করব। ফটোশপে আমরা সিএস স্ক্যানারের মতো একটা ডকুমেন্টস থেকে সম্পূর্ণ শেডোগুলো রিমুভ করে দিব ছোট্ট একটা টিক্সের মাধ্যমে। আমরা প্রথমত ফটোশপের টুল বক্স থেকে এখান থেকে ডস টুল নিব, দেন আমরা এখান থেকে হাইলাইট অপশনটা অন করে দিব। এখানে আমাদের এক্সপোজার থাকবে 50%-এর মতো থাকলেও সমস্যা নেই। এরপরে এখানে যে আমাদের ব্রাশটা থাকবে সেটা অবশ্যই ব্লার ব্রাশ হতে হবে। এখন আমারটা ব্লার একটা ব্রাশ নেওয়াই আছে, তো আমি এখন এখানে এসে জাস্ট ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে এই যে কালো অংশগুলো চলে যাচ্ছে, শেডোগুলো চলে যাচ্ছে। তো এইভাবে আমরা চাইলে সম্পূর্ণ ডকুমেন্টসের মধ্যে ক্লিক করে করে আমাদের যত জায়গায় এইভাবে শেডো আছে সব শেডোগুলো আমরা রিমুভ করে দিতে পারি। তো এইভাবে আমরা ক্লিক করতে করতে এক পর্যায়ে যখন আমাদের সম্পূর্ণ অংশ থেকে শেডো অংশ রিমুভ হয়ে যাবে, তো আমি এটা কমপ্লিট করি। এটা কমপ্লিট করার পর আমি যাচ্ছি এদিকে সরাসরি দেখাবো। হ্যাঁ, এটা আমার প্রায় কমপ্লিট। এখন এই যে লেখাগুলোকে আর একটু হাইলাইট করার জন্য আমরা যদি এইখান থেকে এই যে বার্ন টুলটা নিব, বার্ন টুলটা নিয়ে আমরা এগুলো লেখার উপর যখন আমরা ক্লিক দিব অটোমেটিক্যালি এই যে লেখাগুলোর মধ্যে ব্ল্যাক কালারটা হাইলাইট হবে, তখন আমাদের আর শ্যাডো কালারটা আর দেখা যাবে না। এইভাবে আমরা চাইলে আমাদের লেখার মধ্যে আগের মতো যে ব্ল্যাক কালারটা সেটা নিয়ে আসতে পারি। তো এইভাবে আমরা শর্টকাটভাবে এখানে একটু অংশ ব্যাকগ্রাউন্ডের শেডো দেখা যাচ্ছে, তো আমরা এটাকে রিমুভ করার জন্য আবার আমরা কি নিব, এখান থেকে ডস টুল নিব, এখানে কয়েকটা ক্লিক দিলাম, এই যে এখানে ক্লিক দিলাম। এইভাবে একদম অ্যাকুরেটলি আমরা একটা ডকুমেন্টস থেকে লেখার ব্যাকগ্রাউন্ডে যে শেডোগুলো থাকে সেগুলো রিমুভ করে দিতে পারি এই ডস টুলের মাধ্যমে। তো অনেকেই আমরা এই যে ডস টুলের ব্যবহারটা অ্যাকুরেটলি ব্যবহার করতে জানি না, এটা কোন জায়গায় ব্যবহার করতে হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা শেডো রিমুভ করার জন্য ব্যবহার করে থাকি। তো এখন আমরা দুটার মধ্যে ডিস্টেন্স দেখব। এই যে এখানে যে ছবি তোলার সময় যে শেডগুলো পড়ছে সেগুলো সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে এবং একদম ক্লিয়ার একটা ইমেজ আমাদের সামনে চলে আসছে।